আসসালামু আলাইকুম। বিএনপি শামা ওবায়েদকে নমিনেশন দিয়েছে। এই শামা ওবায়েদ কে? শামা ওবায়েদ ওবায়দুর রহমানের মেয়ে। যে ওবায়দুর রহমান বিএনপির পিঠে ছুরি বসিয়েছিল। এই ওবায়দুর রহমান ৮৬-র নির্বাচনের আগে বিএনপির মহাসচিব থাকা অবস্থায় রাজনৈতিকভাবে বেগম জিয়াকে দেউলিয়া করার উদ্দেশ্যে সেনাভবনে গিয়ে এরশাদ এবং রওশন এরশাদের সাথে বসে কাচ্চি বিরিয়ানি খেয়েছিল। সেই ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। এনার মাকে, এনার মা হচ্ছে সায়েদা ওবায়েদ। এই সায়েদা ওবায়েদ ইনি কি করেছেন জানেন? ইনি জাতিসংঘে বসে বিএনপিকে জঙ্গলিবাদ, সন্ত্রাসবাদী দল হিসেবে উপস্থাপন করেছে। এই সায়েদা ওবায়েদ জাতিসংঘে বসে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে বেশ্যা প্রমাণ করার চেষ্টা করেছে। বলতে খারাপ লাগলেও এটি কিন্তু সত্য। সেই সায়েদা ওবায়েদকে বিএনপি নমিনেশন দিয়েছে। আমি মাঝে মাঝে আপনাদের বলি যে বিএনপির নেতৃত্বে তারেক রহমান কিন্তু নেই। তারেক রহমানকেও কলকাঠি নাড়িয়ে বিএনপি পরিচালিত হচ্ছে। শামা ওবায়েদের যোগ্যতা কি? অনেকেই ভাবতেছে সুন্দরী কোটায় শামা ওবায়েদ নমিনেশন পেয়েছে, কিন্তু না, শামা ওবায়েদ ধরেছে একজন সুগার ডেডিকে। ওই সেই সুগার ডেডি আমির খসরু মাহমুদ চৌধুরী। ইনিও কিন্তু সবসময় কৌশলে বিএনপিকে খাটো করে কথা বলে, যদিও বিএনপির একজন নেতা ইনি। আবার এই আমির খসরু মাহমুদ চৌধুরীরও একজন সুগার ডেডি আছে। কে সে? অমিত সাহা। বিজেপি, ভারতের যে বিজেপি আছে না, সেই বিজেপির যিনি প্রধান তিনি হচ্ছে অমিত শাহ। তার মানে বাংলাদেশে যে কোনো কিছু ঘটলেই, বিএনপির ভিতরে যে কোনো পরিস্থিতি, যে কোনো আলোচনা হলেই এই আমির খসরু মাহমুদ কি করে? আমির খসরু মাহমুদ সেটা ভারতে পাচার করে দেয় সেই তথ্যগুলোকে। আর সেই আমির খসরু মাহমুদ চৌধুরী শামা ওবায়েদের সুগার ডেডি। ওই যে একটা বিষয় আপনাদের মনে পড়ে কি না, যখন আমির খসরু মাহমুদ চৌধুরীকে একটা নাটক করে জেলে পাঠানো হলো, তখন কিন্তু ওখানে বলা হয়েছিল যে তাকে কি করা হবে? তাকে অবশ্যই এয়ার কন্ডিশন রুমে রাখতে হবে এবং তার যে জেলখানার রুম আছে সেই রুমে শামা ওবায়েদের অ্যাক্সেস থাকতে হবে। অর্থাৎ যখন ইচ্ছা তখনই শামা ওবায়েদ যাইতে পারবে এবং আসতে পারবে। কেন? এখানে শামা ওবায়েদের সাথে এত বেশি ক্লোজের কি ব্যাপার যে শামা ওবায়েদের মা সবসময় বেগম জিয়াকে বেশ্যা প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সেই শামা ওবায়েদ এখন বিএনপি থেকে নমিনেশন পেয়েছে। যে বিএনপির মহাসচিব ওবায়দুর রহমান বিএনপির বেগম জিয়াকে রাজনৈতিকভাবে দেউলিয়া করার প্রচেষ্টা চালিয়েছে, সেই ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে। এখানে যে বিএনপির নির্বুদ্ধিতা কাজ করেছে সেটা বোঝাই যায়। আর ৫ই আগস্টের পর এতগুলো দিন হয়ে গেল, বিএনপির যিনি আগামী দিনের কাণ্ডারি তারেক রহমান, তিনি এখন পর্যন্ত দেশে আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না? তার দলের ভয়ে কি আসতে পারতেছে না? তার যে দল, সেই দল পরিচালনায় এতদিনে যে বড় বড় তালগাছ তৈরি হয়েছে, সেই তালগাছের ভয়ে কি আসতে পারতেছে না? এই প্রশ্ন কিন্তু রাখাই যায়। আর একটা ঘটনা কিন্তু এখানে ঘটেছে। বিএনপির যিনি বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তো একজন এলিট শ্রেণীর মানুষ। তার যে নির্বাচনী এলাকা আছে ঠাকুরগাঁও, সেখানে জামাতের যিনি প্রার্থী আছে তিনি শোডাউন করেছে, জনসংযোগ করেছে। সেই জনসংযোগে দেখলাম বিশাল মানুষ, এত বেশি পরিমাণে মানুষ হয়েছে যে দেখে মনে হচ্ছে যে আগামী নির্বাচনে হয়তো জামাতের প্রার্থী সেখান থেকে জয়ী হবে। তার মানে বিএনপির যিনি মহাসচিব, তার জনপ্রিয়তা যদি তার এলাকাতেই এত বেশি পরিমাণে কমে যায়, তাহলে তিনি সারা বাংলাদেশের যে বিএনপি আছে সেই বিএনপিকে সমন্বয় করবেন কি করে? তার যে এলিটতা ভাবটা, সেই ভাবটা যে জনগণ এই মুহূর্তে গ্রহণ করতে চাচ্ছে না। বিশেষ করে আপনারা হয়তোবা গত কয়েকদিন আগে একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওতে তাকে হয়তোবা একটা লোক চেনে, কিন্তু সেই লোকটা অত্যন্ত গরিব, বোঝাই যাচ্ছে যে জরাকীর্ণ শরীর। সেই শরীর নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে, মনে করেছিল হয়তোবা হাতটা দিয়ে ধরবে, মানে মোসাফা করবে অথবা গলায় জড়িয়ে নেবে, কিন্তু তাকে দূর দূর করে খেদে দিয়েছে। একজন নেতা যে কিনা সাধারণ জনগণকে বুকে নিতে পারে না, সেই নেতাকে মানুষ কতটা বিশ্বাস করবে? আর বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে অতিরিক্ত পরিমাণে ভারত প্রীতি এবং আওয়ামী লীগ প্রীতি বিএনপিকে
জনগণ থেকে বিচ্ছিন্ন করছে, এটি কি তারেক রহমান দেখতেছে না? অবশ্যই দেখতেছে। কিন্তু তারেক রহমান কেন কিছু করতে পারতেছে না? কারণ তারেক রহমান তো এই দলের কাগজে কলমে ক্ষমতা বা কাগজে কলমে এই দলটাকে পরিচালনা করলেও বাস্তবে কি ভিতরে ভিতরে এই দলটাকে তারেক রহমান একাই পরিচালনা করতে পারতেছেন? বা বেগম জিয়া কি এই দলটার সবাইকে সমন্বয় করতে পারছেন? যেহেতু 17 বছরের এখানে একটা গ্যাপ আছে, কারণ 17 বছর ধরে তারেক রহমান কিন্তু দেশের বাইরে রয়েছে এবং বেগম জিয়াকেও কিন্তু জেলখানায় রাখা হয়েছিল। আর এই সময়গুলোতে বিএনপির ভিতরে যারা বিএনপিকে পরিচালিত করেছে তারা কিন্তু একটা বলয় তৈরি করেছে, একটা ক্ষমতা তৈরি করেছে। আপনারা দেখবেন এখানে বিএনপির ভিতর সালাউদ্দিন চৌধুরী, যিনি ভারতে নির্বাসিত অবস্থায় ছিলেন, তাকে নাকি গুম করা হয়েছিল। তিনি আবার এমন পরিবেশে বসবাস করেছেন যে এলিট পরিবেশে। তার মানে তার কথার ভিতর এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কোনো কথা পাইনি যে ভারতের বিরুদ্ধে চলে যায় বা ভারতকে এমন করে কটাক্ষ করে কোনো কথা বলার মতো কথা পাইনি। যদিও এটা ভালো দিক, কিন্তু বিষয়টা হচ্ছে কি, তার ভিতর কি অতিরিক্ত ভারত প্রেম চলে এসেছে? এটা কিন্তু প্রশ্ন রাখাই যায়। তো আমি যেটা মনে করি, বর্তমান পরিস্থিতিতে বিএনপি যে পথে আগাচ্ছে সেই পথটা আসলে জনগণের চাওয়ার পথ নয়। সেই পথটা আসলে 5ই আগস্টের পরে জনগণের ভিতরে যে স্বপ্ন তৈরি হয়েছে, যে স্বপ্ন জনগণ লালন করতেছে, সেই স্বপ্নের পথ নয়। যার কারণেই সাধারণ জনগণ ধীরে ধীরে বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা আপনি বুঝবেন কি করে? এটা আপনি তখনই বুঝবেন যখন একজন সাধারণ মানুষের পাশে গিয়ে বসে তার সাথে কিছুক্ষণ সময় দিয়ে তার সাথে কথা বলবেন, তখন আপনি বুঝতে পারবেন। হুট করে একজন সাধারণ মানুষকে যা যদি আপনি প্রশ্ন করেন যে আগামী নির্বাচনে কে জয়ী হবে, আপনি কাকে ভোট দেবেন, সে কিন্তু হুড়ার যা ইচ্ছা তাই বলে দেবে এবং পরিস্থিতি বিবেচনায় বিএনপিকেই হয়তোবা সামনে রাখবে। কিন্তু তার ভিতরের কথাগুলো একটু শুনে দেখবেন যে বিএনপির প্রতি বর্তমান পরিস্থিতিতে তার মনোভাব কেমন তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কি মনে হয় আগামী নির্বাচনে কোন দল বিজয়ী হতে পারে? কোন দল আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এই দেশের ক্ষমতার হাল ধরতে পারে এবং দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।